মামুনি রান্নাঘরে স্প্লেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আম তেল। আম তেল বানানোর জন্য আজকে আমি আম বাগানে চলে এসেছি, আম পেড়ে নেব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমটা পেড়ে নিই। আমগুলো একটু উপরে, তাই আকর্ষি দিয়ে পেড়ে নেব। আম তেলের জন্য এখানে 4টে আম আছে, এই 4টে আম পেড়ে নিলেই হয়ে যাবে। এই 4টে বড় বড় আম নিয়েছি, এখান থেকে 2টো আম নিলেই আমের তেল হয়ে যাবে। আম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আমটা নিয়ে নিয়েছি, এই আমটার কিন্তু আমি খোসা ছাড়াবো না, যেহেতু আমি আম তেল করব, আম খোসা সমেত দেবো। আমের এই মুখটাকে কেটে ফেলে দেব, এইভাবে মধ্যখানটা চারা করে দেব। আম তেলের জন্য এরকম শক্ত আমের দরকার, যে আঁটি ভালোভাবে বসেছে এরকম আম নিলেই ভালো হয় আম তেল। আমটাকে ফেলে দেব। এবার এইভাবে কেটে নেব মধ্যখান থেকে এক পিস। এই যে দাগগুলো আছে আমের গায়ে, ছিলে দেবো, একটু ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারবেন। আমি এইভাবে পিস করে দেব, যেহেতু আমার এটা বড় আম। একটু ছোট ছোট সাইজে আম কেটে দিলে এই আমটা যখন মনে করবো যে আমটাও আমি তেল থেকে তুলে খাবো, অল্প একটু আম তুলে নিয়ে খাওয়া যায়। বেশি বড় হলে সেটা নষ্ট হবে, তাই জন্য আমি এইভাবে ছোট ছোট করে দিয়েছি। একইভাবে কেটে নেব। একইভাবে আমি এইটাকেও কেটে নেব। অনেকে আম তেল ঠিকঠাক করতে পারেন না, কি আম তেল করলে সেন বাড়ায় না। আমার মতন প্রসেসে আম তেল করলে অবশ্যই সেন বাড়াবে। খুব সহজেই আমি আম তেলটা সহজভাবে দেখাবো। বারেই আম তেল করতে চান, একদম ভালোভাবেই হয়ে যাবে আম তেল। এবারে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে, ঘষে ঘষে, যাতে করে আমের কষ সব বেরিয়ে যায়। আমের তেল বানানোর জন্য বেশি আমের দরকার হয় না, 2টো আম দিয়েই তেল বানিয়ে রাখলে সারা বছর খাওয়া যায়। এখন সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড় দিয়ে ভালো করে মুছে নেব আমগুলোকে। হবে আপনারাও যখন আম তেল বানাবেন অবশ্যই মুছে নেবেন, কিংবা জলটা ঝরিয়ে নেবেন। তাতে করে কি হবে, যে আমটা রোদে শুকানোর সময় একটু জল থাকবে না, ভালোভাবে শুকিয়ে যাবে। একটা আম আমি একটা একটা করে মুছে নেব। এটা আমি ভালো করে মুছে নিয়েছি, একদম আমে আর জল নেই। এবার আমি এখানে হলুদ দিয়ে দেব, 1 চামচ হলুদ দেব। করে হাত দিয়ে মেখে নেবো। এখানে লবণ দেওয়ার কোনো দরকার নেই, শুধু হলুদই দেব। লবণ দিলে জল কেটে যাবে, শুকনো হবে না, তাই শুধু হলুদই দিতে হবে। ভালো করে মেখে নেব। এবার একটা একটা করে আমগুলো আমি ভালো করে এরকম সাজিয়ে দেব। সব একদিক দিয়ে দিয়ে দেবো, পরে আবার রোদের মধ্যে দেওয়ার সময় এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠ অপর পিঠ দিয়ে দেব। তার জন্য
একভাবেই সবগুলো করে দেব। এই যে আমার দুটো আম কেটে কিন্তু এক থালা আম হয়েছে। এই আমটা হলেই আমার হয়ে যাবে। এবার রোদে দিয়ে আসবো। এটা আমি সারাদিন রোদ খাইয়ে নেব। রোদ খাওয়ানোর কারণ এই আমটা অনেক আমার হচ্ছে কি বলে বড় আর মোটা, ওইখানে সারাদিন রোদ খাবো। আপনাদের যদি ছোট আম হয় 2 থেকে 3 ঘন্টা দেবেন, তাতেই করেও হয়ে যাবে। যে আমগুলো আমি রোদে দিয়েছিলাম তুলে নিয়ে চলে এসেছি। এই যে এইভাবে শুকিয়ে নিয়েছি। এই একদম শুকিয়ে কাটও হয়ে যায় না, আবার নরমও নয়, এইভাবে শুকিয়ে নিয়েছি। এখানে সকালে দিয়েছি, দুপুরবেলা তুলে নিলাম। বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দেব। এই যে জিরে নিয়েছি 1 চামচ, কালো জিরে নিয়েছি 1/2 চামচ, চন্দনে নিয়েছি 1 চামচ, মৌরি নিয়েছি 1/2 চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1/2 চামচ, 1 চামচ নিয়েছি ধনে, গোটা ধনে, আর 3টে কাঁচা শুকনো লঙ্কা। আর এখানে আরও 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি। আর এখানে তেল নিয়েছি। এই উপকরণ কটা দিয়েই কিন্তু আমার আম তেলটা হয়ে যাবে। দুপুরে রান্না করেছিলাম, সেই রান্নার উনুনটা গরম আছে। এই গরমের মধ্যেই আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেব, বাকি সব মশলা আমি একসঙ্গেই দিয়ে দেব। এই মশলাটা কিন্তু বেশি ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে, যাতে গরম হয় এরকম অবস্থা করে নিতে হবে। যদি বেশি করে আমি ভেজে নিই এই মশলার গন্ধটাই চলে যাবে। মশলা আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। লঙ্কাও কিন্তু কালো হয়ে যায়নি, শুধু একটু হালকা করে গরম করে নেওয়ার মতন করে আমি ভেজে নিয়েছি, যাতে করে মিক্সচার মেশিনে যখন গুঁড়ো করবো এটাকে আদা মেশান করে, তখন মিক্সচারের একটা গরম আছে, ওটাই ভালোভাবে হয়ে যাবে। চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এইভাবে ভেজে নিয়েছি, একদম লাল হয়ে যায়নি। এবারে নামিয়ে নেব। এটাকে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নেব। এখন নামিয়ে নিয়েছি। আবার আমি উনুনের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি। এই যে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, কড়ার মধ্যে দিয়ে দেব। আমি প্রায় 300 গ্রামের মতন তেল নিয়েছি। এই তেলটা হলেই আমার হয়ে যাবে। 2টো লঙ্কা দিয়ে রেখে দিয়েছিলাম, এই 2টো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। একটু কেটে দিয়ে দেবো, একটু করে কেটে দেবো। আর এই একটা তেজপাতা দিয়ে দেবো 2 পিস করে। তেল কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে যে আমি শুকিয়ে রেখেছিলাম এই আমগুলো এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও দিতে পারেন, কিন্তু এইভাবে দিয়ে দিলে আমগুলো সুন্দর, আম থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এরমভাবে আমটা একটু ভেজে নিলে রোদে 2-1 দিন দিতে দেরি হলেও কোনো সমস্যা থাকে না। ধরো বৃষ্টি হলো, রোদে দিতে পারবো না, এরমভাবে ভেজে নিলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে বেশি ভেজে নেবো না, একটু হালকা করে শুধু তেলের মধ্যে দেবো, গরম তেলে দিয়ে রেখে দেবো। শুধু গরম তেলের মধ্যে একটু দিয়ে দেবো আমগুলোকে। কোনো উনুনে কিন্তু কোনো আমি জ্বালানি দিইনি। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। এই যে এদিকে আমি মিক্সারের মধ্যে নিয়ে গুঁড়ো করে আনবো, আদা ভাঙা করে আনবো, পুরো মিহি করে নেব না। পরিমাণে নুন দিয়ে দেব, তাতে করে তো আম দেওয়া আছে, একটু লবণ দিয়ে দেবো।
এইভাবে দিয়ে আমি আম আর তেল একসঙ্গে ঠান্ডা করে নেব, তারপরে মশলা দেব। মশলাগুলো আমি আধা ভাঙা করে নিয়ে ফিরে আসছি। মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, গোটা গোটা রেখেছি, এইভাবে গোটা গোটা করে রেখে দিতে হবে। এবারে আমি এই মশলাটা পুরোটাই আমের মধ্যে দিয়ে দেব, মিশিয়ে দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। এই আম তেল কিন্তু কাঁচের জারের মধ্যেই রাখতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে আম তেল। এই রকমভাবে জারে রেখে দিলে 1 বছর কিছুই হবে না। এই আম তেল 1 বছর ধরে আপনারা খেতে পারবেন। আম তেলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই বয়ামে ঢুকিয়ে নিতে হবে। এগুলো কিছুক্ষণ তেলের মধ্যে গরম তেলে রাখার কারণে আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে যেমনি আমরা বারে বারে রোদে দিলে তবেই এই আম সেদ্ধ হয়ে যায়, সেরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আম তেলের আমটা। এবার আমি বয়ামের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমগুলো দিয়ে দেব। আমগুলো সব আমি বয়ামের মধ্যে পুরে নিয়েছি। এবারে তেলটা দিয়ে দেবো উপর থেকে। আম তেলের মধ্যে মশলার তেলটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। আর এই যে তেলের মধ্যে আম তেলটাকে, আমগুলোকে ডুবিয়ে রাখতে হবে, আর এই তেজপাতাটাকেও ডুবিয়ে রাখতে হবে। আমগুলো যত পচবে ততই কিন্তু সুগন্ধ বেরোবে। আমি চাপাটা লাগিয়ে দেবো বয়ানের। এই আম তেলটাকে রোদে দিতে হবে। এখন আপাতত 2-4 দিন প্রত্যেক দিন রোদে দিতে হবে, পরে পরে মাঝে 1-2 বার রোদে দিলেই হবে। আর এই আম তেলের আমটা পুনিতে ভাতে খেয়ে আমাদের শেষ হয়ে যায়, কিন্তু আবারও তেল গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই আম তেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই লাইক করে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।